কাশি থাকে, কাশি হলে যে সবসময় ওষুধ দিতে হবে তা নয়। কাশির আমরা বলেছি যে বাচ্চাকে ঘন ঘন ব্রেস্ট ফিডিং করে। ব্রেস্ট ফিডিং হচ্ছে বেস্ট কফ সিরাপ। এখনো পর্যন্ত বলা হচ্ছে ব্রেস্ট ফিডিং ইজ দ্য বেস্ট কফ সিরাপ হতে পারে, সবচেয়ে কার্যকর। সেকেন্ড হচ্ছে আপনি যদি ব্রেস্ট ফিডিংয়ে পরবর্তী বয়সে হয় 6 মাস পার হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা একটু চিনি লেবুর শরবত দিতে পারেন, অথবা তুলসী পাতার রস দিতে পারেন, অথবা একটু রং চাও দিতে পারেন। এই 3টা কার্য। একসময় মধু খুব কার্যকর ছিল, কিন্তু মধুর সম্বন্ধে অতি সম্প্রতি মানে বেশি দিন হয়নি যখন মধু খেয়ে অনেক বাচ্চা আপনার জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে গেছে। কারণ মধুতে কিছু জীবাণু থাকে, এর খুবই মানে তীব্র জীবাণু, বেশি ভয়ঙ্কর জীবাণু। এদেরকে আমরা বলি যে ক্লস্ট্রিডিয়াম বটুলিনাম। এরা এমনকি পেটে গিয়ে বাচ্চাকে প্যারালাইজ করে দিতে পারে, পক্ষাঘাত করে দিতে পারে। এরকম আমেরিকাতে 22টি শিশুর মৃত্যু হয়েছিল। সেই জন্য আমরা মধুকে এখন বেশি রিকমেন্ড করি না। তা যা হোক, মধু দেওয়া যেতে পারে, কিন্তু যদি দেওয়া হয় নিরাপদ, সেগুলো বোতলজাত। মনে করেন আপনি ক্যান মধু থেকে দূরে থাকবেন, কারণ ক্যান মধুতে অক্সিজেন না থাকার কারণে ওই জীবাণুগুলো জন্মে। তাহলে ক্যান মধু দেবো না, বোতল মধু দিতে হলেও মধুকে অত বেশি গুরুত্ব দেবো না আগের মতো। বেশি গুরুত্ব দিব ব্রেস্ট ফিডিং, বেশি গুরুত্ব দিব চিনি লেবুর শরবত, বেশি গুরুত্ব দেব তুলসী পাতার রস, বেশি গুরুত্ব দেব রং চা। কিন্তু মধু থাকলে থাকতে পারে, কিন্তু এটা অবশ্যই নিরাপদ মধু হতে হবে।